এর জন্য একটা ট্রিক্স ইউজ করতে হবে, ট্রিক্স, ইম্পর্টেন্ট ট্রিক্স। আমরা এখানে লিখবো আই ক্যাপ, এখানে লিখবো জে ক্যাপ, আর এখানে লিখবো কে ক্যাপ। এরপরে আমরা এই জেডটাকে কনসিডার করব। প্রথমটা এক্স নেওয়ার সময় আমরা প্লাস নিয়েছিলাম, ওয়াই নেওয়ার সময় মাইনাস নিয়েছি, জেড নেওয়ার সময় প্লাস নেব। এ ক্যাপ আর বি ক্যাপের আমরা ডিটারমিনেন্ট বের করতে চাইছি, এ ক্রস বি এর ডিটারমিনেন্ট। Thank you for watching this video. ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আগের দিন আমরা ওই মোশন ইন আ প্লেনের ভেক্টর এন্ড প্রজেক্টাইলের আপ টু ডট প্রোডাক্ট দেখছিলাম, আর ডট প্রোডাক্ট থেকে ওই আই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম। ঠিক আছে, আজকে ফার্স্ট হচ্ছে আমাদেরকে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস, এদের মধ্যে আমরা ক্রস প্রোডাক্টের ভ্যালু কত হয় বের করতে চাই। ঠিক আছে, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এইগুলো করলে কি ভ্যালু হয় সেটা আমরা বের করব। তাহলে এর জন্য ফার্স্ট হলো ক্রস প্রোডাক্ট between any two units vector, যার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ, এইগুলোর মধ্যে যে কোনো দুটোর ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, এদের মধ্যে ক্রস প্রোডাক্টের ভ্যালু কত হচ্ছে সেটা বের করব। এবার এর জন্য একটা ট্রিক্স ইউজ করতে হবে, ট্রিক্স, ইম্পর্টেন্ট ট্রিক্স। আমরা এখানে লিখবো আই ক্যাপ, এখানে লিখবো জে ক্যাপ, আর এখানে লিখবো কে ক্যাপ। এবার আমরা কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা রাউন্ড করব। তাহলে আমরা ফার্স্টে যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ বের করি, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ বের করতে গেলে আমাদের আই এই ডিরেকশন বরাবর যেতে আসতে হচ্ছে, তাহলে এর ভ্যালু হবে হলো কে ক্যাপ। ইট ইজ ক্লিয়ার? তাহলে আই থেকে আমরা অ্যালং দ্য অ্যারো যেতে আসছি, তাহলে এর ভ্যালু আসবে প্লাস কে ক্যাপ। এবার যদি উল্টোটা হতো, যদি আমরা জে ক্যাপ ক্রস আই ক্যাপ করি, তাহলে আমরা জে ক্যাপ ক্রস আই ক্যাপ করছি, তাহলে কি হচ্ছে, আমাদের যে অ্যারোটা রয়েছে অ্যারোর অপোজিটে যেতে হচ্ছে, তাহলে এর ভ্যালুটা হবে মাইনাস কে ক্যাপ। আই আর জে এর মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কে ক্যাপ আসবে, এবার সেটা আই ক্রস জে করলে আসবে কে, জে ক্রস আই করলে আসবে মাইনাস কে ক্যাপ। ওকে, তাহলে এবার আমরা যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ, আমরা যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, তাহলে জে ক্রস কে আমরা কি আসছি, অ্যালং দ্য ডিরেকশন এলাম, তাহলে অ্যালং দ্য ডিরেকশন করলে এর ভ্যালু আসবে প্লাস আই ক্যাপ। ওকে, এবার উল্টোটা আমরা যদি কে ক্যাপ ডট জে ক্যাপ করি, তাহলে কি আসবে, কে ক্যাপ থেকে আমরা জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, সরি ডট নয় ক্রস, কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমরা কি হচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছি অ্যারো, তাহলে এর ভ্যালুটা আসবে মাইনাস অফ আই ক্যাপ। তাহলে এবার আমরা যদি আই ক্যাপ, আচ্ছা আমরা যদি কে ক্যাপ ক্রস আই ক্যাপ করি, তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ আমরা কি হচ্ছে, অ্যালং দ্য ডিরেকশন যাচ্ছি, তাহলে এর ভ্যালুটা হবে হলো প্লাস জে ক্যাপ। আর আমরা যদি আই ক্যাপ ক্রস কে ক্যাপ করি, তাহলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ আমরা কি হচ্ছে, অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে এর ভ্যালু দেবে কত, মাইনাস অফ জে ক্যাপ। ঠিক আছে, এই ট্রিক্সটা হলো একদম মনে রাখতে হবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কত হয়, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কত হয়, এই সব কটা, এই যে ছখানা যে প্রোডাক্ট রয়েছে, এই ছখানা প্রোডাক্ট মনে রাখার ট্রিক্স হলো দিস সার্কেল, এই সার্কেলটা, এবং এই অ্যালং অ্যান্টি এই ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা ঘুরবো। দুটো ভেক্টরের ক্লকওয়াইজ ডিরেকশনে মাল্টিপ্লাই হলে আমরা প্লাস অফ অ্যানাদার ভেক্টর পাবো,
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মাল্টিপ্লাই হলে মাইনাস অফ অ্যানাদার ভেক্টর পাবো। ঠিক আছে, নেক্সট এরপর আমরা এই ওয়াইটাকে নেব। ওয়াইটা নেওয়ার সময় এক্সটা নেওয়ার সময় আমরা প্লাস নেব, ওয়াইটা নেওয়ার সময় আমরা মাইনাস নিয়ে নেব, মাইনাস নিয়ে কি করব, আমরা এই ওয়াই এর কলম আর ওয়াই এর রোটাকে নেগলেক্ট করব। নেগলেক্ট করলে আমাদের কি পড়ে থাকছে, এ আর এফ আর এদিকে ডি আর সি। তাহলে এ থেকে এফ অব্দি এ আর এফ কে আমরা মাল্টিপ্লাই করব, আসবে কি এফ। তারপরে আমরা কি করব, ডি আর সি কে মাল্টিপ্লাই করব, আসবে কি মাইনাস ডি। হলো, নেক্সট নেক্সট আমরা কি করব, এরপর এরপরে আমরা এই জেডটাকে কনসিডার করব। প্রথমটা এক্স নেওয়ার সময় আমরা প্লাস নিয়েছিলাম, ওয়াই নেওয়ার সময় মাইনাস নিয়েছি, জেড নেওয়ার সময় প্লাস নেব, তাহলে প্লাস জেডটাকে যখন নেব আমরা জেড এর কলম আর জেড এর রোটাকে বাদ দেব। তাহলে এখানে কি পড়ে রয়েছে, এ আর ই, বি আর ডি, তাহলে এটা কি আসবে, এ ই মাইনাস। তাহলে এটাই হলো ডিটারমিনেন্ট বের করার রুলস বা ট্রিক্স বা যা বলবেন। এরপর তাহলে এর আমরা একটা এক্সাম্পল নিই। লেটস সে একটা এক্সাম্পল আমাদের হয়তো বলেছে যে ডিটারমিনেন্ট বের করতে হবে এ বি সি 5 2 1 3 1 6 বা এরকম কিছু। তাহলে এর যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্টের ভ্যালুটা কি আসবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে নিয়ে নেব। এটাকে নিয়ে নিলে এখানে কি হবে, 2 into 6 12 মাইনাস 1 into 1 1। তারপরে আমরা কি করব, বি কে নেব। তাহলে এটা কি হবে, মাইনাস বি। মাইনাস বি কে নিলে বি এর রো আর বি এর কলমটা বাদ দিলে কি হবে, 5 আর 6, আর এদিকে 3 আর 1 করে থাকে। 5 আর 6 মাল্টিপ্লাই করলে কত হবে, 30। 3 আর 1 মাল্টিপ্লাই করলে হবে 3, প্লাস সিটাকে নেব। সি এর রো আর সি এর কলম বাদ দিলে কি থাকে, 5 আর 1 2 আর 3। তাহলে এই 5 আর 1 মাল্টিপ্লাই করলে কত আসছে 5, আর 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত আসছে 6। তাহলে এখানে কি আসছে, তাহলে আমরা পাচ্ছি 11a মাইনাস 27b মাইনাস 1। তার মানে এটাকে আমরা বলতে পারি 11a 27b মাইনাস। এবার এই ম্যাথমেটিক্যাল টুলসটাকে ইউজ করে আমরা ফর্মুলা অফ ক্রস প্রোডাক্টকে ডিরাইভ করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা ধরে নিই যে দুখানা ভেক্টর আছে। একটা ভেক্টর হলো a vector which is equal to ax I cap আচ্ছা ay j cap plus az। আরেকটা ভেক্টর b is equal to bx I cap by j cap bz। এবার আমরা যদি a ক্রস b বের করি তাহলে কি হবে, তাহলে আমরা a ক্রস b বের করতে চাইছি, which gives us ax I cap ay j cap az k cap cross bx I cap by j cap plus bz k cap। হলো, এবার এবার এটা করার সময় আমরা আগে ওই ডায়াগ্রামটা করে নিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ডায়াগ্রাম। চলো ফার্স্ট ফার্স্ট তাহলে আমাদের কি হবে, এ এক্স আই ক্যাপের সাথে বি এক্স আই ক্যাপের মাল্টিপ্লাই। তাহলে এটা কি হবে, এ এক্স বি এক্স আই ক্যাপ ক্রস আই। তারপরটা কি হবে, এ এক্স এর সাথে বি ওয়াই জে ক্যাপের মাল্টিপ্লাই। তাহলে এটা হবে এ এক্স বি ওয়াই আই ক্যাপ ডট জে ক্যাপ। তারপরের টার্মটা কি হবে, এক্স আই ক্যাপের সাথে বিজেড কে ক্যাপের মাল্টিপ্লাই। তাহলে এটা হবে এক্স বিজেড আই ক্যাপ ক্রস কে। হলো, নেক্সট নেক্সট আমাদের কি হবে, নেক্সট আমাদের এক্স জে ক্যাপের সাথে মাল্টিপ্লাই হবে এই সরি এ ওয়াই পি এক্স জে ক্যাপ ক্রস আই ক্যাপ, এ ওয়াই পি ওয়াই জে ক্যাপ ক্রস জে ক্যাপ, এ ওয়াই বি জেড
জে ক্যাপ ক্রস কে হলো। তাহলে আমরা এ ওয়াই এর সাথে বিএক্স, এ ওয়াই এর সাথে বিওয়াই, এ ওয়াই এর সাথে বিজেড এর মাল্টিপ্লাইটা করে দেবো। নেক্সট নেক্সট তাহলে কি হবে, নেক্সট আমরা এজেড কে ক্যাপ কে মাল্টিপ্লাই করবো বাকি তিনটে দিয়ে। তাহলে প্রথমে কি হবে, এজেড পিএক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এজেড পিওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ, এজেড পিজেড কে ক্যাপ ক্রস কে। ঠিক আছে, এবার এর ভ্যালুটা কি আসছে আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্টে কি আছে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ, আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি হয়, দুটো সিমিলার ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কত হয়, জিরো। একটু আগেই আমি ক্লাসে বলেছি। তাহলে এটা হবে কত, জিরো প্লাস, এখানে কি রয়েছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্রস জে করলে আমরা কি পাবো, প্লাস কে ক্যাপ। তাহলে এটা হবে এ এক্স বিওয়াই কে ক্যাপ। তারপরে কি আছে, এজেড বিজেড আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আমরা এর অপোজিট ডিরেকশনে আসছি। তাহলে এটা আমাদের কি হবে, এ এক্স বিজেড মাইনাস জি। ক্লিয়ার? এবার এবার হচ্ছে আমরা এ ওয়াই বিজেড জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে আমাদের ডিরেকশনের উল্টো দিকে যেতে হচ্ছে। তাহলে এটা আমরা পাবো এ ওয়াই বিএক্স আই কে জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে মাইনাস। ওকে, নেক্সট নেক্সট টার্মটা কি আছে, এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ক্রস জে ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে আমরা কত পাবো, জিরো। এরপর এরপর কি আছে, এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ অ্যালং দ্য ডিরেকশন, তাহলে এটা আমাদের কি দেবে, প্লাস আই ক্যাপ। তাহলে এ ওয়াই বি জেড আই ক্যাপ। ওকে, এবার এবার এ এজেড বিএক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্রস আই আমরা কি হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন যাচ্ছে, তাহলে দিস গিভস আস প্লাস প্লাস জে ক্যাপ। তাহলে এজেড বিএক্স জে ক্যাপ, এজেড বিওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্রস জে, তাহলে অ্যারোর উল্টো দিকে যেতে হচ্ছে। তাহলে কি পাবো, মাইনাস আই ক্যাপ। তাহলে এটা আমি পাবো এজেড বিওয়াই মাইনাস আই ক্যাপ। তারপরটা কি হবে, এজেড বিজেড কে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে জিরো। এবার আমরা কি করব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ টার্মগুলোকে পাশাপাশি নিয়ে আসবো। তাহলে যদি আমরা ফার্স্টে আই ক্যাপ টার্মগুলোকে নিয়ে আসি, তাহলে এখানে কি আছে, একটা আছে এ ওয়াই বিজেড আই ক্যাপ, আর একটা কি রয়েছে, এটা মাইনাসটা কনসিডার করলে এ জেড বিওয়াই ইন্টু আই। ওকে, তারপরে আমরা কি করব, জে ক্যাপ গুলোকে পাশাপাশি আনবো। তাহলে এখানে কি রয়েছে, প্লাস দিলে এ জেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড জে ক্যাপ। এরপরে কি করব, আমরা কে ক্যাপ গুলোকে পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এটা কি হবে, প্লাস এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার আমরা যদি এরকম কোনো একটা ভ্যালু বের করি, এই ভ্যালুটা মনে রাখা খুব কঠিন, তাহলে এখানে আমরা জেনারেলাইজ কিভাবে বের করবো। তাহলে আমরা একটা জিনিস দেখে নিই, আমরা যদি এ এ ক্রস বি করি, আমরা তাহলে কি পাচ্ছিলাম, আমরা উপরে এটা লিখে নিই যে এ ক্রস বি which gives us ay bz minus az by I cap। আমরা যদি প্লাস জে ক্যাপ নিই, আচ্ছা আমরা জে ক্যাপটাকে ইচ্ছা করে মাইনাস নিচ্ছি, পরে বোঝাবো কেন মাইনাসটা। তাহলে মাইনাস যদি নিই, তাহলে এটা কি আসবে, এ এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স হলো জে ক্যাপ। আর আমরা যদি কে ক্যাপ নিই, প্লাস কে ক্যাপ নিই, তাহলে কি আসবে, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই। ঠিক আছে,
এবার আমরা আরেকটা জিনিস করব, আমরা এ ক্যাপ আর বি ক্যাপের আমরা ডিটারমিনেন্ট বের করতে চাইছি, এ ক্রস বি এর ডিটারমিনেন্ট। তাহলে আমরা বের করতে চাইছি ডিটারমিনেন্ট অফ, এখানে আই জে কে ভেক্টর রইল, আমরা এ ভেক্টরটা কি পেয়েছিলাম, এ এক্স আই ক্যাপ, তাহলে আই এর নিচে এ এক্স, বি ওয়াই জে ক্যাপ, তাহলে জে জে সরি এ ওয়াই জে ক্যাপ ছিল, তাহলে জে এর নিচে এ ওয়াই, এ জেড কে ক্যাপ ছিল, তাহলে কে এর নিচে এস। ওকে, আর আমাদের বি ভেক্টরটা কি ছিল, বি ভেক্টরটা ছিল বি এক্স আই ক্যাপ, তাহলে আই ক্যাপের নিচে বি এক্স, বি ওয়াই জে ক্যাপ, তাহলে জে ক্যাপের নিচে বি ওয়াই, বি জেড কে ক্যাপ, তাহলে কে ক্যাপের নিচে বি জেড। তাহলে এবার এটা আমরা যে ডিটারমিনেন্ট বের করেছি ম্যাথমেটিক্যাল টুলস দিয়ে, এটা আমাদের কি দিয়েছে, এটা আমরা যদি আই ক্যাপ নিই কি পাবো, এই দুটো মাল্টিপ্লাই করে দিই, তাহলে প্রথমে পাবো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই হলো। তারপরে আমরা প্রথমটার জন্য প্লাস নিই, সেকেন্ডেরটার জন্য কি হবে মাইনাস, তাহলে আমি যদি মাইনাস জে নিই আমি কি পাবো, মাইনাস জে নিলে আমি পাবো এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। এবার আমি যদি প্লাস কে ক্যাপ নিই কি পাবো, প্লাস কে ক্যাপ নিলে আমি পাবো এই দুটোর মাল্টিপ্লাই এ এক্স বি ওয়াই আর মাইনাস এ ওয়াই। ওকে, তাহলে আমাদের এই যে ভ্যালুটা এলো এই ভ্যালুটার সাথে আমরা উপরের ভ্যালুটাকে দেখি, তাহলে এখানে কি আসছে, এখানেও হলো আই ক্যাপ এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড, এটা ওই বি এক্স এ জেড, আর একটা কি এলো কে ক্যাপ দিলে এ এক্স বি ওয়াই এ ওয়াই বি জেড। তাহলে আমরা দেখতে পেলাম আমরা এ ক্রস বি করে ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের মধ্যে মাল্টিপ্লাই করে আমরা যে ভ্যালুটা পেয়েছি আর আমরা ডিটারমিনেন্ট করে সেম ভ্যালুটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি আসতে পারি, অর দ্য জেনারেল রুলস অফ এ ক্রস বি তে আমরা কি আসতে পারি, এ ক্রস বি is equal to the determinant of I, J, K, A X, A Y, A Z, B X, B Y। ওকে, তাহলে এটা কি হলো, এটা হলো আমরা জেনারেল ফর্ম অফ ক্যালকুলেটিং দ্য ক্রস প্রোডাক্ট। কোনো কোর্স ডিটেলসে করতে হলে আমাদের একাডেমির অফলাইন ব্যাচের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের একাডেমির কন্ট্যাক্ট নাম্বার হলো 7450908077। ওকে, আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছু ইনফরমেটিভ পেয়েছো বা কিছু শিখতে পেরেছো, তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।